ওরা তোমাকে মারতে চেয়েছিল কেন? আপনার জন্য। আমার জন্য? মানে? আমাকে সওদাগর টাকা দিয়েছিল আপনাকে খুন করার জন্য, কিন্তু আমি ওদের কথা শুনিনি, এটাই আমার অপরাধ। কিন্তু তুমি কেন আমাকে খুন করলে না? আপনাকে খুন করব? খুন তো করা যায় জানোয়ারকে, খুন করা যায় পশুকে। আপনি তো আমার চোখে একজন মহৎ মানুষ, আপনাকে খুন করা যায় না, আপনাকে সালাম করা যায়। তারপরেও তুমি অপরাধী। হ্যাঁ, আমি অপরাধী, কিন্তু কেন? আজ আমি মাস্তান, সন্ত্রাসী, খুনি। আমি তো ইচ্ছে করে এই পথে পা বাড়াইনি। কি এমন কারণ যে তোমাকে এই অবৈধ পথ বেছে নিতে হলো? শুনতে চান? শুনুন, আমারও একটা সুখের সংসার ছিল। আমি ছিলাম রডের দোকানের মালিক। সন্ত্রাসীরা আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে, আমি দিতে অস্বীকার করাই ওরা আমার উপর আক্রমণ করে। আমার বোন বাধা দিতে এলে ওরা আমার চোখের সামনে আমার বোনকে নির্মমভাবে নির্যাতন করে খুন করেছে। সহ্য করতে না পেরে নিজের হাতে চাপাতি সেলিমকে খুন করে সোজা জেলখানায়। তারপর থেকে জন্ম হয় এই পিচ্চি সোহেলের। তুমি আইনের আশ্রয় নিলে না কেন? আর আইন? আইন তো ওদের কেনা গোলাম। মিথ্যে কথা। আইন কারো গোলাম হতে পারে না। আইন সবার জন্য সমান। তুমি নিজেকে আইনের হাতে তুলে দাও, দেখবে আইন তোমার উপর অবশ্যই সুবিচার করবে। আপনি চাইলে আজই আমি আইনের কাছে আত্মসমর্পণ করব। শুধু আত্মসমর্পণ নয়, আপনার জন্য আমি আমার জীবনও দিতে পারি। তবু ওই অপরাধীরা যেন কিছুতেই বাঁচতে না পারে। ওরা তো বাঁচবেই না। সওদাগরের ঘুমও আমি হারাম করে দেব। আমাকে এখানে ডেকেছো কেন? আমাকে খুন করার জন্য সোহেলকে কত টাকা দিয়েছিলেন? সোহেল? কোন সোহেল? সোহেল! এই সেই সোহেল যাকে 50,000 টাকা দিয়েছিলেন আমাকে খুন করার জন্য। আর সোহেলকে খুন করার জন্য কত টাকা খরচ করেছেন? হাবিলদার মিজান, কি মিস্টার রিজাজউদ্দিন, কোর্টে তো চিৎকার করতে করতে গলা ফাটিয়ে ফেলেন, এখন গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না কেন? দেখুন এসপি সাহেব, প্রমাণ ছাড়া আপনি কাউকে এ ধরনের প্রশ্ন করতে পারেন না। টিপু। জি স্যার। সোহেলকে খুন করার জন্য কত টাকা মজুরি দিয়েছিল সওদাগর সাহেব? 20,000। আজকাল এটাই ফিক্সড রেট। কি কন্ট্রাক্ট ছিল? খুন করে বডি ফেলতে হবে ম্যান হোলে, আর মাথা ফেলতে হবে গাজীপুরের জঙ্গলে। হাবিলদার মিজান। ইয়েস স্যার। দুজনের হাত করা খুলে দাও। ওকে স্যার। মিস্টার সওদাগর, একটা কথা মনে রাখবেন, আমি যতদিন এই এলাকায় আছি আমার সাথে আইন। আপনি হয়তো জানেন না, আমার জন্ম এমন এক পরিবারে যেখানে প্রতি ঘরে 3 জন নেতা, 2 জন সন্ত্রাসী আর আমার মতো একজন বিসিএস অফিসার জন্মায়। দ্বিতীয়বার যদি এই ভুল করিস তাহলে তোর পুরো শরীরে এত গুলি করব যে সেই গুলির খোসা বিক্রি করে পথের ভিখারি পর্যন্ত বড়লোক হয়ে যাবে। কথাটা আপনার জন্য প্রযোজ্য। তোর এই ব্যবহার আমার আখেরাত পর্যন্ত মনে থাকবো অফিসার। অমন করে তাকিয়ে আছো কেন? খেয়ে ফেলবে নাকি? খেয়ে ফেলো, তাও ভালো, কিন্তু তোমাকে দূরে দূরে রাখতে আমার